২০২৪ সালে ভোট কাস্ট হয়েছিল মাত্র ৪০%। ২০১৪ সালে হয়েছে আরও কম, মাত্র ৩৯.58%। এটা সরকারি হিসেব, প্রকৃত সংখ্যা আরও কম। কারণ আপনারা জানেন, বিএনপি এবং জামায়াত সহ আরও অনেকগুলো রাজনৈতিক দল এই দুটি নির্বাচন বয়কট করেছিল। এবার আওয়ামী লীগ নির্বাচন বয়কট করাতে ভোট কত পার্সেন্ট কাস্ট হবে এই আলোচনা হচ্ছে। বিএনপি এবং জামায়াত নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল তাদের দলের সব নেতাকর্মী এবং সাধারণ ভোটাররাও তাদের এই সিদ্ধান্তকে সহমত জানিয়েছিল। তারা কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। শুধুমাত্র বিএনপি এবং জামায়াত নয়, আওয়ামী লীগের এই দুটি নির্বাচনে আওয়ামী লীগের দলের অনেক নেতাকর্মী নির্বাচনে ভোট দিতে যায়নি। কারণ যে নির্বাচনের ফলাফল আগে থেকে জানা যায় বা নির্ধারিত, সে নির্বাচনে ভোট দিতে যাওয়ার মানে কি? এখন এই ২০২৬-এর নির্বাচন বয়কট করছে আওয়ামী লীগ। যেমন তেমন বয়কট নয়, একেবারে টিকে থাকার লড়াইয়ে বয়কট নিয়ে একেবারে কঠিন অবস্থানে আছে তারা। শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের যারা গ্রামে-গঞ্জে অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তারা এই ভোটের বিপক্ষে। তারা প্রমাণ করতে চায় এটা একটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু তারপরও বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগের ভোটার নিয়ে এক প্রকার লড়াই চলছে। দুই দলই আওয়ামী লীগের ভোট পেতে মামলা তুলে নেওয়া, শান্তিতে থাকতে দেয়া কিংবা আবার রাজনীতি করতে দেওয়ার মতো বিভিন্ন অফার দিচ্ছে। কিন্তু আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি ভোট দিতে যাবে? আওয়ামী লীগের অবস্থান দেখে মনে হচ্ছে তারা এবার ভোট দিবে না। আপনার আশেপাশে যারা আওয়ামী লীগ সমর্থক আছে, তাদের কয়েকজনকে জিজ্ঞেস করলেই এর প্রমাণ পাবেন। তাছাড়া এর একটা নমুনা পাওয়া গেছে এই যে কারাগারে কয়েকদিন আগে যেটা হলো, কারাগারের পোস্টাল ব্যালটে। কারাগারে থাকা প্রায় ৮৫,০০০ বন্দীর মধ্যে ভোট দিয়েছে মাত্র ৪,৫৩৮ জন, অর্থাৎ মাত্র ৭%। কারাগারে বন্দী সবাই যে আওয়ামী লীগ করে আমি তা বলছি না। কিন্তু ৫ আগস্টের পর থেকে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, তাতে নিঃসন্দেহে বলা যায় বন্দীদের মধ্যে আওয়ামী লীগের সমর্থকই বেশি। এইসব সমীকরণের পরেও আওয়ামী লীগের কেউ যে ভোট দিবে না তা তো নয়। সামাজিক চাপে হোক কিংবা নিজের ইচ্ছাতেই হোক, অনেকেই ১২ তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। ধরে নিলাম সেটা ৫%। এই ভোট কার দিকে যাবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগ পতনের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ২৪ ঘন্টা আগে জামায়াতকে নিষিদ্ধ করে গেছে। জামায়াতের প্রধান নেতাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। ১৭ বছর জামায়াতকে এক প্রকার রাজনীতি করতেই দেয়নি। আপনার কি মনে হয়, সুযোগ পেলে জামায়াত এসব প্রতিশোধ নিবে না? জামায়াত তো এখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে। তাহলে সেই হিসেবে আওয়ামী লীগের এই ভোট জামায়াতের দিকে যাওয়ার কথা না। অর্থাৎ বরং বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে বিএনপির পাল্লা আরও শক্তিশালী হবে এবং বিএনপি আরও এগিয়ে যাবে। অর্থাৎ যারা বলছেন আওয়ামী লীগের ভোট সমীকরণ পাল্টে দিবে, এমন কিছু এবার ঘটবে না। এবার একটু আগের সমীকরণের দিকে তাকাই। খুব প্রচলিত একটা ধারণা আছে যে দেশে আওয়ামী লীগের ভোটার ৩০-৩৫%, বিএনপির ৩০-৩২% আর জামায়াতের ১০%। তবে তার চেয়ে বড় কথা, এবারের ভোটে ভোটারদের প্রায় ১/৩ তরুণ ভোটার, অর্থাৎ প্রায় ৩৪%। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের ৩৭%ই জামায়াত ইসলামকে ভোট দিতে চায়। আবার অনেকেই বলে থাকেন বিএনপির কিছু ভোটারও ধর্মীয় কারণে জামায়াতে শিফট হয়ে গেছে। এখন জামায়াতের সেই আগের ভোটাররা অর্থাৎ ১০% ভোটার, তার সাথে যুক্ত হওয়া তরুণ ভোটার এবং সেই সঙ্গে সুইং ভোটার, এই সব সমীকরণ মিলিয়ে জামায়াতের ভোট পাওয়ার সম্ভাবনা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি বিএনপিকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট? এখন পর্যন্ত যতগুলো জরিপ হলো, তার একটাও কি সেটা বলছে? পরিসংখ্যান বলছে এইসব ভোট মিলেও বিএনপিকে টেক্কা দিয়ে জামায়াতের ভোটে জেতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, অর্থাৎ কোনোভাবে সম্ভব না। কিন্তু তারপরও ১২ তারিখের আগে চূড়ান্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। এখন দেখা যাক বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব, জরিপ, পরিসংখ্যান
তারেক রহমানের ফ্যামিলি কার্ড নাকি জামায়াতের জান্নাতের টিকিটের বিপ্লব? শেষ পর্যন্ত কে জয়ী হয়?